কর সংস্কারে সরকারের স্বেচ্ছাচারিতা জুলাই আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ শিল্পের ভ্যাট ৫% থেকে এক ধাপে ১৫% করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ড ঘুষ বাণিজ্য টিকিয়ে রাখতেই আইএমএফের অজুহাতে কর বাড়াচ্ছে। রাজস্ব ঘাটতি পূরণে দেশের রেস্তোরাঁ সেবায় বিদ্যমান ৫% ভ্যাট এক লাফে ১৫% করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, এমন সিদ্ধান্ত অযৌক্তিক। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সরকার নিজের ব্যর্থতা ঢাকতেই জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপাচ্ছে। আইএমএফ এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। যে এই যে এনজিও গভর্নমেন্ট, আমি বলবো সেটা যেভাবে আপনি নেন না কেন, আপনারা কেউ বলছেন না, তারা এই দেশটাকে আরও দারিদ্র্যর নিচে নিতে চায়। তাহলে সুবিধা কি, তাদের এনজিও ব্যবসাটা আরও ফুলে ফেপে বড় হবে, আমরা দারিদ্রতার নিচেই থাকবো। আজকে স্টুডেন্টরা যা করতেছে, মব জাস্টিস জায়গায় জায়গায় চলতেছে, কেউ কথা বলছে না ভয়ে যে আমার উপর যদি খরচ চলে আসবে, আমার উপর যদি খরচ চলে আসবে। রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা ঘুষ বাণিজ্য টিকিয়ে রাখতেই করের আওতা না বাড়িয়ে কর হার বৃদ্ধি করতেই বেশি আগ্রহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এনবিআর এর কাছে আমরা ৫ বছর যাবত চিঠির পর চিঠি যে ট্যাক্সেশনটা ইজি করেন, কিন্তু এনবিআর এর চাঁদাবাজি তো বন্ধ হবে না। কারণ মাঠ পর্যায় থেকে চাঁদাবাজি করে উপর পর্যন্ত ভাগ বাটোয়ারা হয় এবং তারা সিস্টেমটাকে এমন জটিল করে রাখে, আপনাকে চাইতে হবে লয়ারের কাছে ট্যাক্স দেওয়ার জন্য। তো আপনি কিছু সরকারকে দিবেন, কিছু এনবিআর এর কর্মকর্তাদের ম্যানেজ করবেন, কিছু লয়ার নেবে। আসলে আদতে সরকার রাজস্ব পাবে না। রেস্তোরাঁ শিল্পে ভ্যাট না বাড়িয়ে বরং ৩% নামিয়ে আনার পাশাপাশি রাস্তার পাশের খাবার দোকানকেও এর আওতায় আনার দাবি তাদের। যেখানে আপনার 15% ছিল, তারপর 7.5% আছে, তারপর 5% আসছে। 5% আসার পরে কিন্তু আমরা 19% বাড়িয়ে দিয়েছি এবং 3% যদি আনানো হয়, আমরা চাবো যে আপনার 50% আমাদের ট্যাক্স বেড়ে যাবে। মানে এর আগে যদি আপনার ২,০০০ কোটি টাকা আছে, তখন আপনার ৪,০০০ কোটি টাকা হবে। শিগগিরই ভ্যাট পুনর্বিবেচনা না করলে সারা দেশে রেস্তোরাঁগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারিও দিয়েছে মালিক সমিতি। যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।